নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলেই ভালো আছেন। ভাদ্র মাসের শনিবার এবং মঙ্গলবার অবশ্যই মা মনসার ব্রত কথা শুনুন, তাহলে জীবনে মঙ্গলময় হয়ে উঠবে। তাই এই ভিডিওটির মাধ্যমে মা মনসার ব্রতকথা বিস্তারিত জেনে নিন। অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। তাহলে শুনুন মা মনসার ব্রতকথা। শ্রাবণ ও ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে মনসা পুজো করার নিয়ম। একটি মনসা গাছ, নৈবেদ্য 8টি, কলা আর দুধ। মনসা পুজো ধূপ দেওয়া নিষেধ। মা মনসা ব্রতের ব্রতকথা বিষয়ে একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরছি। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্যে বর খুঁজতে লাগল। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়িতে গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল। কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না, সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে দেওয়ার জন্য একটি গরিবের মেয়ে খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগল। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্যে সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন? জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগল। এমনি একদিন বেশ ঝিরঝিরে ঝড় হচ্ছিল। সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিনে কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বলল, কেউ বলল ভুনি খিচুড়ি, আবার কেউ বলল যে একটা তেলেভাজা খাবারই দিন। এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বউয়েরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেতে ভালো লাগে বলতো? সরলা তো ছিল গরিবের মেয়ে, সে তার পছন্দ মতো বলল, মাছের টক আর পান্তা ভাত। অন্য বউয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগল। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখল যে কতকগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, ওই দেখো, ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাত তো ঘরে আছে। ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল। কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগল। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানাল। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হল। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তিনি সরলাকে বললেন, মা, তুমি চোখ বুজে থাকো, আমি না বললে চোখ খুলো না। সরলা তার কথা মতো চোখ বুজে রইল। এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পরথ। মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন। অল্পক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রসাদে গিয়ে পৌঁছাল। সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে শুধু সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মনসা দেবী তখন সরলাকে বললেন, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি। তুমি এখানে থাকো, আজ থেকে আমার পুজোর জোগাড় করো, আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের, আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসার সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ করা দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হল। যে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল। এর কিছু পরেই তার সব ভাইয়েরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়োয়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছোবল মেরে ফেলব। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। কি শেষে তাই হল। সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইজেরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো।
সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বলল, এক গা গয়না পরে কত ঢং দেখো। সরলা তখন বলল, বেঁচে থাক আমার আরল পারল ঢোডা বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা, আমার আবার গয়নার অভাব। তখনও সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশপাশেই ছিল। তাই তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন, আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিয়ে বললেন, মা তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো। আমি বাস করব ফণি মনসা গাছে। দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচার হল। ব্রতের ফল, শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না। প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে মা মনসার ব্রত কথা বিষয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন। তাই অবশ্যই এই মাসে মা মনসার ব্রত শুনুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার হরে কৃষ্ণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।